spent years in training. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা অল্প টাকায় একটি প্রজেক্টর কিনতে চান, সেটাও অ্যান্ড্রয়েড। সামনে আমাদের খেলা আসছে, ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৪ এর যে খেলা দেখার জন্য অনেকেই আছেন যে প্রজেক্টর কিনতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অল্প বাজেটের মধ্যে একটা প্রজেক্টর কোনটা কিনা যায়, এবং আমি আজকে শেয়ার করব এমন একটি প্রজেক্টর, যে আমি কথা বলছিলাম একটি প্রজেক্টর নিয়ে, যেটির দাম হচ্ছে ৭৫০০ টাকা। পুরো ভিডিও জুড়ে আমি মামুন আছি আপনাদের সাথে দেখাবো হচ্ছে প্রজেক্টর, এমন একটি প্রজেক্টর যে প্রজেক্টরটি আমি কিনছি ৭৫০০ টাকায়। কিছুদিন আগে কিনলাম। দেখেন, এই একটি প্রজেক্টর যেটা আমি অন্ধকার এবং আলোতেও চালিয়ে দেখেছি যে কিরকম দেখা যায়, কত রেজুলেশনে দেখা যায়, সেটাও আপনাদেরকে দেখাবো এবং কত বড় পর্যন্ত করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, কাদের জন্য এই প্রজেক্টরটি? যারা ৭ থেকে ৮ হাজারের মধ্যে একটি প্রজেক্টর কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের এই প্রজেক্টর। যদি আপনি অন্ধকারে দেখেন তাহলে আজকের প্রজেক্টরটি আপনার জন্য। এবং কি, যদি আপনি ৮০ কিংবা ৯০ ইঞ্চির মধ্যে যদি বড় করে দেখতে চান, তাহলে কিন্তু প্রজেক্টরটি আপনার জন্য। নরমালি যদি এই প্রজেক্টরটি মূলত হচ্ছে ৪০ থেকে ১২০ ইঞ্চি। নরমালি যদি আপনি ৮০-৯০ দিয়ে দেখেন তাহলে ভালো একটা রেজুলেশন পাবেন, ভালো একটা ফিল পাবেন। তো প্রজেক্টরটি খোলার পরে আপনি এর আগে আমি প্যাকেটটা যেহেতু খুলে রাখছিলাম, এজন্য একটা ম্যানুয়াল গাইড পাবেন। এই বইটি পাবেন। বইটির মাধ্যমে আপনি সমস্ত কিভাবে প্রজেক্টরটা কাস্টমাইজ করবেন, কিভাবে আপনি চালু করবেন, সবকিছুই এই বইটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তারপরে আপনারা এরকম একটা অ্যাডাপ্টর পাবেন, যেটা দিয়ে প্রজেক্টর চলবে। সেটা হচ্ছে ২২০ ভোল্ট, ১০০ থেকে ২২০ ভোল্ট টানতে পারে এই অ্যাডাপ্টরটি। তারপরে আপনারা একটা সুন্দর রিমোট পাবেন, যে রিমোটটার মাধ্যমে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, এত ছোটর মধ্যে রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়। তাও আবার আপনি যদি চান যে আপনার এই প্রজেক্টরটি আপনি মাউসের মাধ্যমে কন্ট্রোল করতে চান, মাউসের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। সবকিছুই দেখাবো আপনাদেরকে। ভিডিওটি কন্টিনিউ করেন, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই বাজেটের এরকম একটা প্যাকেটের বক্সের মধ্যে আপনারা কিন্তু এই প্রজেক্টরটি পেয়ে যাইতেছে। তো এই যে দেখেন, আমি যে প্রজেক্টরটি হাতে নিলাম, এটি হচ্ছে ম্যাককেবলের HY300 আল্ট্রার। এই যে যখন আপনারা প্রজেক্টরটি এটা নিবেন, প্রজেক্টরের নিচে এখানে দেখতে পারবেন যে সবকিছু মডেলটা কিন্তু সুন্দর করে লেখা আছে, HY300 আল্ট্রা। একটা মেকানিজম, এবং হচ্ছে আপনি যদি সবচেয়ে সুবিধা হচ্ছে এই প্রজেক্টরটি আপনি যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন। নরমালি মনে করেন যে আপনি কোনো একটা জায়গায় যাবেন, যা আপনার ব্যাগে করে কিন্তু এটি নিয়ে যেতে পারবেন। এটি এত ভারী না, মোটামুটি এর মধ্যে চলে। আপনার যদি আপনি কাঁধ ব্যাগে করে এটা কিন্তু ক্যারি করতে পারবেন। এই প্রজেক্টরটির নিচ দিয়ে দেখেন, এখানে কিন্তু স্পিকার রয়েছে। এই স্পিকারটা মোটামুটি যে বাজেট, এই বাজেটের মধ্যে এই স্পিকারটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি শুনতে পারবেন। প্রজেক্টরের মধ্যে ব্লুটুথ রয়েছে, ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনারা সেটা বড় স্পিকারে কিন্তু আপনারা এটা শুনতে পারবেন। এই প্রজেক্টরটির পেছনে দেখেন, এখানে একটা ফ্যান রয়েছে, কুলিং ফ্যান রয়েছে, যাতে প্রজেক্টরটি সবসময় ঠান্ডা রাখার জন্য। এবং এখানে দেখেন পাওয়ার বাটনটি দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে ইউএসবি কেবল, এবং হচ্ছে আপনি এখান থেকে দেখেন একটা HDMI কেবল দেওয়া আছে। আপনি সরাসরি কিন্তু আপনার পিসি কিংবা ল্যাপটপ থেকে কিন্তু এটি চালাতে পারবেন। এরপরে এখানে দেখেন পাওয়ার অ্যাডাপ্টার, আপনার চার্জার যে অন করবেন, আপনি পাওয়ার অ্যাডাপ্টারের যে লাইনটা, সেটা এখানে লাইন দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন। এই ছোট্ট একটি প্রজেক্টর, যেটি আপনারা ৪০ থেকে ১২০ ইঞ্চি পর্যন্ত দেখতে পারবেন। নরমালি এই প্রজেক্টটি যদি আপনি ৮০ কিংবা ৯০ ইঞ্চি করে দেখেন, তাহলে সবচেয়ে ভালো হয়, ভালো একটা পর্দায় ফিল পাবেন। নরমালি দেখেন, আমি এটা কিন্তু অন্ধকারে চালিয়ে রেখেছি, এবং আমি যদি এটা আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আলোতে চালাইছি। তো এরকম একটা বাজেট ফ্রেন্ডলি প্রজেক্টর আপনার জন্য কতটুকু পারফেক্ট, আপনি যখন এই প্রজেক্টরটি নিবেন, আপনি আপনি বাসায় কিংবা হচ্ছে রাস্তায় যদি খেলাও দেখতে চান, সামনে যেহেতু আমাদের খেলা আসতেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৪ ওয়ার্ল্ড কাপ খেলা, আপনি প্রায় অসংখ্য মানুষ নিয়ে আপনি কিন্তু এই প্রজেক্টরটি দিয়ে খেলা দেখতে পারবেন। এই প্রজেক্টরটি এটার মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেম থাকার কারণে সবচেয়ে সুবিধা, আপনি এখানে ইউটিউব ব্যবহার করতে পারবেন, আপনি এখানে দেখেন ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারবেন, এবং যদি এর সেটিংটা যদি আপনারা দেখতে চান, তাহলে উপরে দেখেন সবগুলা সেটিং কিন্তু দেওয়া আছে। সুন্দর একটা রিমোট দেওয়া আছে, যেটা দিয়ে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এখানে ওয়াইফাই কানেকশন আপনি আপনার মতন করে কানেকশন করে নিতে পারবেন, এবং যদি এখান থেকে যদি আপনার স্পিকার কানেক্ট করা লাগে, তাহলে এই যে ব্লুটুথ আছে, ব্লুটুথ দিয়ে এখানে স্পিকার কানেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে ভালো দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড এটা আমরা এখানে যদি আরো অ্যাপস অ্যাড করতে চাই, তাহলে সেটাও কিন্তু আমরা পারবো। এখান থেকে অ্যান্ড্রয়েড সিস্টেম হওয়াতে সবচেয়ে সুবিধা হচ্ছে, এখানে আপনি মোবাইলের মতন প্লে স্টোর পেয়ে যাবেন।
আপনি যদি প্লে স্টোরে ক্লিক করেন, প্লে স্টোর থেকে আপনি যে কোনো এখান থেকে যদি প্লে স্টোরে ক্লিক করেন, ধরেন আমি প্লে স্টোরে ক্লিক করলাম, এই প্লে স্টোর থেকে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। এই অল্প বাজেটের মধ্যে এই অ্যান্ড্রয়েড সিস্টেমটা সবচাইতে বেস্ট মনে হয়েছে আমার কাছে। এখান থেকে আপনারা অ্যাপস কিন্তু ইনস্টল করতে পারবেন। তার মধ্যে এটার মধ্যেতে আপনি যদি নেটফ্লিক্স দেখতে চান, এখানে দেখেন নেটফ্লিক্সটাও আছে। আপনারা কিন্তু এখান থেকে নেটফ্লিক্সটাও দেখতে পারবেন। এখান থেকে ইউটিউবে প্রবেশ করলাম, এটা দেখেন কত, এটা অন্ধকারের মধ্যে অনেক কিন্তু ভালো একটা আউটপুট পাওয়া যায়। এটা যদি লাইট অফ করে যদি আপনারা চালাইতেছেন তাহলে ভালো একটা আউটপুট পাবে। আর যদি আপনি লাইট দিয়ে চালাইতেছেন তাহলে যত অন্ধকার করবেন তত কিন্তু ক্লিয়ার পাবেন। এই বাজেটের মধ্যে এটা কিন্তু সেরা একটা পকেট। একেবারে হালকা, এত ভারী না হওয়ার কারণে সব জায়গায় আমাদের ক্যারি করা যাইতেছে। তো নরমালি প্রজেক্টরটি আমি চালাইছি, অনেকক্ষণ ধরে চালাইছি। মোটামুটি যদি বেশিক্ষণ চলে প্রজেক্টরটা তাহলে একটু গরম হয়। তাছাড়া কিন্তু প্রজেক্টরটা মোটামুটি এই বাজেটের মধ্যে এই প্রজেক্টরটা কিন্তু বেস্ট একটি প্রজেক্টর। নরমালি আপনি যখন খেলা দেখবেন কিংবা হচ্ছে আপনি যখন প্রজেক্টরটা রান করবেন তখন দেখেন আপনি এভাবে কিন্তু মুভ করাইতে পারবেন। যেকোনো দিকে কিন্তু মুভ করাইতে পারবেন। এটা স্ট্যান্ড করার জন্য আপনি যেকোনো একটা টেবিলের মধ্যে যদি আপনারা রেখে দেন তাহলে টেবিলেও কিন্তু রাখতে পারতেছেন, এবং আপনার কাছে যদি একটা স্ট্যান্ড থাকে কিংবা একটি স্ট্যান্ড কিনে নিতে পারেন। স্ট্যান্ড কেনার পরে স্ট্যান্ডের এখানে দেখেন একটা নাট দেওয়া আছে, এই নাটটির মাধ্যমে আপনি স্ট্যান্ডেও কিন্তু এটা প্রজেক্টরটি চালাতে পারবেন। তো আমার কাছে বেস্ট, এই বাজেটের মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই প্রজেক্টরটি বেটার। আমি কিছুদিন আগে এটা কিনেছি, তেও অনেক স্মার্ট দেখা যায়। নর্মালি মনে করেন যে অনেকেই, আপনি যদি এই প্রজেক্টরটি হাতে নেন সবাই মনে করবে যে সিসি ক্যামেরার মতন দেখা যায়। ছোট্ট এই প্রজেক্টরটি আপনার জন্য কতটুকু পারফেক্ট, এবং যারা অল্প টাকায় কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু মূলত পারফেক্ট। আজকের এই ছিল ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো আবিদ কম্পিউটার একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।